মাসুদ রানা থেকে আজকের মেগাস্টার শাকিব খান হওয়ার পিছনে অবদান বেশ কয়েকজন মানুষের। আজকের এই ভিডিওতে জানাবো শাকিব খানের পর্দার আড়ালের গল্প। চলুন জেনে নেই শাকিব খানের জীবনে কার কার অবদান সবচেয়ে বেশি। শাকিব খান নামটি আসলেই প্রথমেই যে নামটি মাথায় আসে সেটি বাংলা সিনেমার নৃত্য পরিচালক আজিজ রেজার কথা। আজিজ রেজার হাত ধরেই এফডিসিতে আগমন ঘটে মাসুদ রানা তথা বর্তমানের শাকিব খানের। এফডিসির সবাই জানতো শাকিব খান আজিজ রেজার ছোট ভাই। আজিজ রেজার বিভিন্ন সময়ের বিভিন্ন ইন্টারভিউ এবং ছবি থেকে জানা যায় শাকিব তখন আজিজ রেজার পরিবারের সাথে আজিজ রেজার বাসাতেই থাকতেন। তখন আজিজ রেজা শাকিব খানকে নায়ক বানানোর জন্য অনেক বড় বড় পরিচালকদের রিকোয়েস্ট করে। এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে শাকিবকে হাত ধরে নিয়ে গিয়ে পরিচয় করিয়েছে। নাচ, ফাইট, অভিনয় এসবের প্রশিক্ষণও পেয়েছে আজিজ রেজার কাছ থেকেই। শাকিবকে নায়ক করে তুলতে যা যা প্রয়োজন বিনা স্বার্থেই করে গেছেন বাংলাদেশের এই নৃত্য পরিচালক। হয়তো আজিজ রেজা শাকিবের পাশে না থাকলে আজ আমরা এই শাকিব খানকেই পেতাম না। তারপরে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সদ্যপ্রয়াত বাংলাদেশের বিখ্যাত চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। মাসুদ রানা থেকে শাকিব খান নামটি তিনিই প্রথম দিয়েছিলেন। শাকিব খানের ক্যারিয়ারের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসার পরিচালকও ছিলেন সোহানুর রহমান সোহান। আজিজ রেজার অনুরোধে যখন শাকিব খানকে কাস্ট করা হয় তখন প্রযোজক লগ্নি করতে চাননি নতুন নায়কের উপর। এই গুরুদায়িত্বটা তখন সোহানুর রহমান সোহান নিজের কাঁধে নিয়ে শাকিব খানকে সিনেমাতে নিয়েছিলেন। শাকিব আজীবন সোহানুর রহমান সোহানকে বাবার মতো শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে গেছে। তারপর যার কথা না বললেই নয়, শাকিব খানকে দর্শকপ্রিয় করে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন তখনকার সময়ের বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার শাবনূর। হ্যাঁ ভিউয়ার্স, নতুন নায়কের সাথে যখন একের পর এক নায়িকারা অভিনয় করতে অনাগ্রহ প্রকাশ করতে থাকে তখন ওই শাকিবের পাশে এসে দাঁড়ান শাবনূর। জুটি হয়ে কাজ করেন একের পর এক সিনেমাতে। সেই সময় দর্শকরা এই জুটিকে বেশ ভালোভাবে গ্রহণ করেছিল। শাবনূরের সাথে নতুন নায়ক শাকিব খান তখন আস্তে আস্তে ঢালিউডে তার জায়গা শক্ত করতে থাকে। শাবনূরের মতো অভিনেত্রীর সাথে পাল্লা দিয়ে পর্দায় তাকে অভিনয় করতে হতো। এতে শাবনূর সবসময় তাকে গাইড করত কিভাবে কি করতে হবে। জানা যায় পূর্ণিমা, পপি সহ অনেক নায়িকাদের শাকিবের সাথে ছেড়ে দেওয়া ছবিগুলোই শাবনূর শাকিবকে নিয়ে করেন, যা পরবর্তী সময়ের হিটের তকমা পায়। শাকিব খানের উত্থান হয় যে ছবি দিয়ে, আমার স্বপ্ন তুমি ছবিতেও শাকিবের বিপরীতে শাবনূরই অভিনয় করেছিলেন। নতুন নায়কের সাথে যখন কেউ পর্দায় স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিল না, ঠিক তখনই শাকিবের পাশে এসে দাঁড়ান চিত্রনায়িকা শাবনূর। তার পরপরই আসে মনোহর সেন ডিপজল এবং চিত্র পরিচালক এফআই মানিকের অবদানের কথা। এই দুই প্রযোজক এবং পরিচালক শাকিব খানকে নিয়ে একের পর এক ছবি নির্মাণ করে মান্না, রিয়াজ, ফেরদৌস, আমিন খান তাদের সাথে প্রতিযোগিতায় শাকিব খানকে টিকিয়ে রাখেন। আর শাকিব তার অভিনয় দিয়ে সেটা নিজেকে প্রমাণ করে গেছে বারংবার। ডিপজল এবং এফআই মানিক শাকিব খানকে নিয়ে পিতার আসন, চাচ্চু, দাদিমা, কোটি টাকার কাবিন সহ নির্মাণ করেন বেশ কিছু সিনেমা। এই সিনেমাগুলো তখনকার সময় বর্ষসেরা ব্যবসা সফল সিনেমার তকমা পায়। শাকিব খান হয়ে ওঠে ইন্ডাস্ট্রির এক নাম্বার নায়ক। তাই বলাই যায় ইন্ডাস্ট্রিতে শাকিব খানের স্টারডম শুরুর দিকটাতে তাদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তারপরের সময়টাতে শাকিব খানের বন্ধু হয়ে এসেছে অনেকেই। তারাই পরবর্তীতে শাকিব খানের শত্রু হয়েছে। শাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শাকিবকে থামানোর চেষ্টা করা হয়েছে, এখনও হচ্ছে। শাকিব খান আপন মহিমায় ঝলঝল করে জ্বলছে। সকল ষড়যন্ত্রকে পাশ ঠেলে শাকিব খান আজীবন নিজের কাজটা ঠিকঠাক মতো করে গেছেন বলেই তিনি আজকের মেগাস্টার শাকিব খান হতে পেরেছেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।